এবার গারদে দেবরাজ চক্রবর্তী। দেবরাজকে 7 দিনের পুলিশ হেফাজত, তোলাবাজি, হুমকি, দাদাগিরি অভিযোগের পাহাড় দেবরাজের বিরুদ্ধে। রাঁচির কাছে রিসর্ট থেকে জালি দেবরাজ গতকাল গ্রেফতার, আর আজ তাকে আদালতে পেশ করা হয়। আদালতে যখন পেশ করা হয় দেবরাজকে, তখন তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে বিক্ষোভকারীরা। देवराज की बोलबा, देवराज की बोलबा, देवराज की बोलबा। আগে আমাদের স্টেটের তরফে 10 দিনের পিসিপিআর ছিল, 7 দিন কোর্ট অ্যালাউ করেছে। আমাদের আর একটা কেস আছে যেটা এর থেকেও অনেক বড় ম্যাগনিটিউডের, সেটার ব্যাপারেও আমরা একটা প্রেয়ার এগোচ্ছি। দুটো কেসেই গভর্নমেন্ট আমাকে স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করেছে। আজকের কেসটা ছিল এক্সটর্শনের কেস। 30 লক্ষ টাকা উনি চেয়েছিলেন প্রমোটিংয়ের জন্য। এই ক্ষেত্রে এক্সটর্শনের সেকশন আছে আমাদের। আর দুটো কেসেই যেটা প্যারালালি এখন সিন্ডিকেট ক্রাইম যেটা আছে, যেটা লাইফ আর যাবজ্জীবন পর্যন্ত আছে। তো এখন তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে। এটা কমপ্লিট হলে আমরা অন্য কেসগুলোতে ওনাকে নিয়ে আবার তদন্ত করা হবে। এই মুহূর্তে বলা যাবে না, তবে এই কেসটা 30 লাখের আশপাশে রয়েছে। পরবর্তীকালে যেটা আরেকটা চলছে সেটা হয়তো এই ম্যাগনিটিউডটা এর থেকে অনেক অনেক বেশি হবে। আমরা এক্ষুনি এর বাইরে কিছু বলতে পারবো না। অভিযোগকারীর গোপন জবানবন্দি কবে নেওয়া হয়? অলরেডি হয়ে গেছে, এই কেসের ক্ষেত্রে হয়ে গেছে। পরবর্তীকালে অন্য কেসের ক্ষেত্রে আমরা দেখবো। দেয়ার আর ইনফ্লুয়েন্সেস, আমরা এখন কিচ্ছু ডাইভার্ট করতে পারবো না। আর এবার নজরে দেবরাজের মোবাইল। ভোটের ফল প্রকাশের আগে ও পরে কল রেকর্ড, মেসেজ ডিলিট করা হয়েছে বলে পুলিশ দাবি করছে। কিসের ভিত্তিতে এই দাবি, এবং যদি সেটা করা হয়ে গিয়ে থাকে তাহলে কেন? এখনো পর্যন্ত তদন্তে কি কি উঠে আসছে, অনুপ আরো বিস্তারিত জানাতে পারবেন। অনুপ, দেবরাজ চৌধুরী যখন গ্রেপ্তার হয়, পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল, কিন্তু একাধিক যে ফোনের যে মেসেজ, সেই মেসেজ কিন্তু ডিলিট করা হয়েছিল এবং চ্যাট ডিলিট করা হয়েছিল, কল লিস্টের একাধিক তথ্য ডিলিট করা হয়েছিল। এবং সেই মোবাইল ফোন থেকে দেখা যাচ্ছে 4 তারিখ যে যখন ভোট গণনার পরবর্তী ক্ষেত্রে যেমন ডিলিট করা হয়েছে, এবং 4 তারিখের আগেও একইভাবে কিন্তু প্রত্যেকটি চ্যাট ডিলিট করা হয়েছিল। যে মোবাইলে দেবরাজ চক্রবর্তী কল রেকর্ড ছিল সেগুলো কিন্তু মুছে ফেলা হয়েছিল। সেই কারণে ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তীর কাছে মোবাইল ফোন উদ্ধার হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেই মোবাইল ফোন ফরেনসিকে পাঠানো হয়েছে, তার কারণ হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে শুরু করে কল ডিটেলসের একাধিক তথ্য জানতে চায় তদন্তকারী আধিকারিক। সেই কারণে বাগুড়ি থানা পুলিশের পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তীর মোবাইল ফোন যখন বাজেয়াপ্ত করা হয়, যে মোবাইল ফোনে দেখা যাচ্ছে একাধিক প্রভাবশালী ব্যক্তির সাথে কথা বলা হয়েছিল, হোয়াটসঅ্যাপে কথা বলা হয়েছিল, সেও কিন্তু সেই সমস্ত চ্যাট ডিলিট করা হয়েছিল। 4 তারিখের পরে নয়, 4 তারিখের আগেও একাধিক চ্যাট ডিলিট করা হয়েছিল। কল রেকর্ড ছিল, সেই সমস্ত তথ্য কিন্তু মুছে ফেলা হয়েছিল। সেই কারণে ইতিমধ্যে বাগুড়ি থানা পুলিশের পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তীর মোবাইল ফোন ইতিমধ্যেই ফরেনসিকে পাঠানো হচ্ছে। আগামীকাল দুপুর 12টার পরে এই মোবাইল ফোন কিন্তু ফরেনসিকে পাঠানো বলে এমনটাই খবর। সঙ্গে থাকো অনুপ। দেবরাজ তো গারদে, আর এখানেই তার স্ত্রী অদিতি মুন্সি, তাকেও কিন্তু পুলিশ ছাড়ছে না। তাকেও জিজ্ঞাসাবাদ। ল্যাপটপে লুকিয়ে কি দুর্নীতির তথ্য? অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করে ল্যাপটপের হদিশ, সেই ল্যাপটপ থেকে আর কি কি জানা যাচ্ছে? অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, দেবরাজ চৌধুরী যখন গ্রেপ্তার হয়, পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তার বাড়িতে যখন তল্লাশি এবং তার প্রত্যেকটি প্রপার্টির তল্লাশি করা হয়, এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে পুলিশের পক্ষ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। যখন অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে ল্যাপটপ উদ্ধার হয়, অদিতি মুন্সিকে প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে যে ল্যাপটপ উদ্ধার হয়েছে, ল্যাপটপে একাধিক তথ্য রয়েছে। যে দেখা হচ্ছে যে ল্যাপটপের মধ্যে যে সমস্ত তথ্য পাওয়া গেছিল, এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে একাধিক যে বিভিন্ন রকম তথ্য যখন পাওয়া গিয়েছে, এবং ল্যাপটপের কিন্তু হাতিয়ার করছে তদন্তকারী আধিকারিক। তার কারণ এই ল্যাপটপেই গোটা যাবতীয় তথ্য লুকিয়ে রয়েছে এমনটা মনে করছে। যখন অদিতি মুন্সিকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তিনি কিন্তু তদন্তে অসহযোগিতা করছেন। পরবর্তী ক্ষেত্রে যখন তার বাড়িতে তল্লাশি করা হয়, তল্লাশি করা হয়, দেখা যায় একটি ল্যাপটপ রয়েছে, এবং সেই ল্যাপটপের মধ্যে লুকিয়ে রয়েছে তথ্য এমনটাই মনে করছে। ইতিমধ্যে ল্যাপটপের মধ্য থেকে একাধিক তথ্য উদ্ধার হচ্ছে, যা নিয়ে অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করে যে বিপুল পরিমাণ সম্পত্তির কথা বলা হচ্ছে। একদিকে দেবরাজ চক্রবর্তী, অন্যদিকে
অতিথি মন্ত্রী, এই দুজনের যৌথ যে সম্পত্তির পরিমাণ যে দ্বিগুণ পরিমাণে, সেই সমস্ত তথ্যগুলো সেখানে রয়েছে। এছাড়া একাধিক সরকারি যে টেন্ডার থেকে শুরু করে সেই সমস্ত তথ্যই ল্যাপটপে রয়েছে, যেটা অতিথি মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তী ক্ষেত্রে এই ল্যাপটপ উদ্ধার হয়, যা তদন্তে কিন্তু অনেক অগ্রগতি আনবে, এমনটাই মনে করছে বাগড়ি থানা পুলিশ। ওকে। সিউড়ি আদালত চত্বরেই তৃণমূল নেতাকে ডিম, আদালতে 4টি মামলায় আগাম জামিন, বিচারকের নির্দেশে পুলিশি পাহারায় আদালত চত্বর ছাড়তেই ডিম বৃষ্টি, চোর স্লোগান। সুপ্রতিম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামকে ঘিরে একেবারে আমরা দেখলাম যে পুলিশি পাহারায় যখন আদালত চত্বর তিনি ছাড়ছেন সেই সময় ডিম বৃষ্টি, অর্থাৎ পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। কেন মানুষের এত ক্ষোভ এই নেতাকে ঘিরে? দেখো, আজকে সিউড়ি 2 নম্বর ব্লকের যে তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম, তিনি 4টি ভোট পরবর্তী হিংসার মামলা চলছিল এবং 4টি মামলাতেই তিনি আজকে আগাম জামিন নিতে আসেন সিউড়ি সিজিএম আদালতে এবং তার 4টি জামিনই মঞ্জুর হয়। এবং তারপরেই কিন্তু যখন সেই সময় আদালতের বাইরে বিজেপি কর্মী সমর্থকরা জমা হতে রাখে, সেই সময় কিন্তু নুরুল ইসলাম আদালতের ভেতরেই থাকেন এবং সেই সময় কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে তিনি আদালতের বাইরে বেরোন না। এরপরে কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে আদালতের যে বিচারক আছে তিনি কিন্তু পুলিশকে নির্দেশ দেন যে তাকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার জন্য, এবং সেই মতো কিন্তু শিউড়ি থানার পুলিশ আসে এবং তাকে যখন নিয়ে যায় তখনই কিন্তু চলে ডিম বৃষ্টি একেবারে। তৃণমূলের ব্লক অফিস থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ। পিংলায় তৃণমূলের বন্ধ অফিস খুলে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। বিজেপি কর্মীরা তৃণমূল অফিসের তালা ভেঙে ভিতরে ঢোকেন, আর তারপরেই চক্ষু চড়ক গাছ, আগ্নেয়াস্ত্র, কার্তুজ তৃণমূলের ব্লক অফিসে। দিগ্বিজয় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়, একেবারে তো চক্ষু চড়ক গাছ সকলের, ব্লক অফিসের মধ্যে এহেন আগ্নেয়াস্ত্র, কার্তুজ, কোন উদ্দেশ্যে, কেন? এখন যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে 2026-এর নির্বাচনে যদি বিজেপি হারতো তাহলে কিন্তু তাদের কর্মীদের ওপর যে অত্যাচার, যে আক্রমণ হতো, সেই উদ্দেশ্য করেই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এই আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং সাদা থান রাখা হয়েছে। আজ যখন পিংলায় বিজেপির পক্ষ থেকে একটি মিছিল হয়, সেই মিছিলে বিজেপি কর্মী সমর্থকরা যখন ওই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আসে, সেখানে তালা ভেঙে যখন তারা খুলে দেখে তাদের চক্ষু চড়ক গাছ, কারণ ব্লক পার্টি অফিসের টেবিলেই রয়েছে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। সেটা দেখার পরেই তাদের চক্ষু চড়ক গাছ, এক প্রকার তারা ক্রুদ্ধ হয়ে পড়ে, কিন্তু দ্রুততার সঙ্গে পিংলা থানার পুলিশকে খবর দিলে পিংলা থানার পুলিশ এসে কার্তুজ উদ্ধার করে নিয়ে যায়। এই পার্টি অফিস থেকেই সিরিঞ্জ, সাদা থানও উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যেই পিংলার যিনি বিজেপি নেতা গোবিন্দ দাস জানিয়েছেন তিনি থানায় দলীয়ভাবে অভিযোগ জানাবেন এবং এই ঘটনায় যারা জড়িত বা এই অস্ত্র কেন রাখা হয়েছিল তারও তদন্ত দাবি করেছে এবং পার্টি অফিসটা এটা সন্ত্রাসের আখড়া আমরা জানতাম। 2019 থেকে 21 থেকে 26 পর্যন্ত এটা ছিল গোটা পিংলা ব্লকের সন্ত্রাস করার আখড়া। তৃণমূলের যারা হারমা তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, দানা উদ্ধার হয়েছে। পুরো সন্ত্রাস করার জন্য এই প্ল্যান করেছিল এবং রেখেছিল ওরা, এবং আরো ড্রয়ার এখনো চাবি তালা লাগানো আছে। আমরা প্রশাসনকে বলবো ভেঙে দেখার জন্য এবং ভারতীয় জনতা পার্টিকে শেষ করার জন্যই এইসব অস্ত্র ওরা ব্যবহার করেছে। বহরমপুরের উত্তরপাড়া মোড়ে বেআইনি নির্মাণ ভাঙল প্রশাসন। মহকুমা শাসকের নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয় বৃহস্পতিবার। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, পিডব্লিউডির জায়গায় কটি দোকান ছিল, কতদিন ধরে দোকানদারি চলছিল? দেখো, প্রায় 22টি দোকানকে আজকে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে এই দোকানদারগুলো তারা দোকান চালাচ্ছিলেন। যদিও পেছনের দিকে যে সমস্ত যারা জমির মালিক রয়েছেন তাদের বাধা তারা অভিযোগ করেছিলেন এবং হাইকোর্টেও গিয়েছিলেন এবং সেই নির্দেশ পাওয়ার পরেই পিডব্লিউডি দপ্তর থেকে কিন্তু আজকে বুলডোজার চালিয়ে প্রায় 22টি দোকানকে ভেঙে দেওয়া হয়েছে। বেশ।